আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বাড়ির কাজ সেরে সকালবেলা গরু নিয়ে বেরিয়ে পড়লাম। গরুকে মাঠে বেঁধে রাখবো, কারণ গরু ঘাস খাবে। কারণ গরুর অনেক দুধ হয়, ঘাস না খেলে গরু কম দুধ হয়। ঘাস খেলে গরুর দুধটা একটু বেশি হয়, যার কারণে আমরা গরুরে মাঠে নিয়ে যা দূরে এক পুকুর পাড় আছে, পুকুর পাড়ে বেঁধে রাখবো। ওখানে প্রচুর ঘাস আছে, গরু ওখান থেকে ঘাস খাবে। ঘাস খাওয়ার পরে আমরা দুপুরের আগেই গরুরে নিয়ে চলে আসবো বাড়িতে। সকালে গরুকে বেঁধে রেখে আসলে ফেরা গরু ঘাস খেতে পারবে পেট ভরে। আর এইখানে গরুরে বাঁধলাম, গরু এই যে ঘাস খাচ্ছে। আমি এখন বাড়ির দিকে রওনা দিব, কারণ এখানে আমি থাকবো না, বাড়িতে যাব। বাড়িতে কাজ আছে প্রচুর, আমি কাজ করব বাড়িতে। বাড়ির পথে যাবার পথে মেশিনগার বাঁধলো। আপনাদেরকে মেশিনগারের ভিডিওটি দেখাবো বলে ভিডিওটি করতেছিলাম। দেখেন মেশিন কীভাবে সেচ দেয়, মেশিন দিয়ে কীভাবে সেচ দেয়। মেশিন পানি উঠছে, ওই যে দূরের সাইডে দেখা যাচ্ছে ধান, ওই ধানে পানি যাচ্ছে এই ড্রেন দিয়ে। মেশিনে এই ধরনের মেশিনে পানি ওঠার পর আমরা দুপুরে যদি স্টার্ট দেয় কেউ, আমরা এখানে এসে গোসল করি। কারণ এই মেশিনে গোসল করার কী যে শান্তি, তা আপনারা হয়তো অনেক ভিডিওতেই দেখেছেন। মানুষ মেশিনে গোসল করে, এভাবে পানি পড়ে এবং মেশিনের এই পানিতে যে গোসল করে অনেক শান্তি পাওয়া যায়। কারণ ঠান্ডা পানি ওঠে, ভূগর্ভের পানি সবসময় ঠান্ডা থাকে। পুকুরের পানি থেকেও গোসল করা যায়, কিন্তু পুকুরের পানিতে এখানে গোসল করতে অনেক ভালো হয়। এই ড্রেন দিয়ে পানি যাচ্ছে। এই যে মানুষগুলোকে দেখছেন, এই মানুষগুলো পাট নেড়ে এসছে, কারণ পাটের ভিতরে অনেক ঘাস পাতা ভরে যায়। সেই ঘাস পাতাগুলো টেঙ্গিতে কুবাই উঠিয়ে দিচ্ছে এবং জায়গায় জায়গায় অনেক পাট ঘন হয়ে যায়, যার কারণে ওই পাটগুলো পাতলা করে দেয়। পাতলা না করে দিলে পাটটি মোটা হয় না এবং পাটের আঁশটা কম হয়, যার কারণে টেঙ্গিতে কুবাই নিড়েই দিচ্ছে, যাতে পাটটা ভালো বলার মতন হয়। এই যে দেখতেছেন ধান, আমাদের মাঠে কোথাও ধান চাষ করা হয় না। এই যে দেখতেছেন আমার সামনে যে ধান, এটা একদম নিচু জমি। মনে করেন এখান দিয়ে বর্ষাকালে পানি ওঠে এবং বিলে পানি ওঠে, এই পানি দিয়ে পাট আমরা টাইনে নিয়ে আসি এবং এখান দিয়ে পানি নামে, যার কারণে এখানে নিচু থাকে এবং আমরা পাট বুনতে পারি না বা অন্য ফসল হয় না। এ কারণে এখানে ধান লাগানো হয়। ধান দেখতে পাচ্ছেন এবার অনেক ভালোই ধান হয়েছে, বৃষ্টিপাত নাই যার কারণে